প্রিয় ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা তৃতীয় অধ্যায়ে পাঠ 7-8-এর মধ্যে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। আসো দেখি, নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিলেন? সর্বপ্রথম 1831 সালে রবার্ট ব্রাউন অর্কিডের মূলের কোষে নিউক্লিয়াস দেখেন এবং নামকরণ করেন। এই লাইনটা অবশ্য তোমাদের বইয়ে নাই, কিন্তু আমি সংযোজন করে দিয়েছি। প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তুটি নিউক্লিয়াস। প্রোটোপ্লাজম মানে কি? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। তার মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তুটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে, মানে এই যে ছোট কেবল যে শিশু কোষটা তৈরি হয়, সেই শিশু কোষের মাঝখানে ঠিক তোমার এই নিউক্লিয়াসটা থাকে। পরিণত কোষে, মানে আস্তে আস্তে যখন কোষটা বড় হয় বা বয়স বাড়তে থাকে, তখন তাকে বলা হয় পরিণত কোষ। সেই পরিণত কোষে এদের স্থান পরিবর্তন হতে পারে। এরা গোলাকার, তবে কখনো কখনো উপবৃত্তাকার বা নলাকার হতে পারে। কোনো কোনো কোষে নিউক্লিয়াস থাকে না। কোন কোন কোষে নিউক্লিয়াস থাকে না? উদ্ভিদের সিবনলে, অর্থাৎ ফ্লুয়েম কলার সিবনলে নিউক্লিয়াস থাকে না। প্রাণীর রক্তকোষ, লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। একটি নিউক্লিয়াস প্রধানত নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস নিয়ে গঠিত। বাইরের দিক দিয়ে যে আমরা আবরণটা দেখতেছি, এই আবরণটাই হলো নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের ভিতরে স্বচ্ছ থাকে, এগুলো নিউক্লিওপ্লাজম। এই যে নিউক্লিওপ্লাজম। তারপরে ক্রোমাটিন তন্তু, সরু সুতার মতো যেটা দেখতেছি সেটা ক্রোমাটিন তন্তু। আর এই যে ক্ষুদ্র অংশ আরেকটা দেখা যাচ্ছে, সেটার নাম হলো নিউক্লিওলাস। নিউক্লিয়ার মেমব্রেন, এটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে। এই নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দাও বলা হয়। এটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে। এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতরে বস্তুগুলো আলাদা করে রাখে। অর্থাৎ বাইরের দিক দিয়ে যদি কোষের ভিতরে সাইটোপ্লাজম থাকে, সেই সাইটোপ্লাজম থেকে এই নিউক্লিয়ার মেমব্রেনরা ভিতরের বস্তুটাকে আলাদা করে রাখে। একই সাথে এটি তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এই যে দেখতেছো ছিদ্রে আছে, এদেরকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এই নিউক্লিয়ার রন্ধ্র দিয়েই মূলত বিভিন্ন তরল পদার্থ যাতায়াতে সহযোগিতা করে থাকে। নিউক্লিওপ্লাজমের যে ভিতরে যে স্বচ্ছ থকথকে বস্তুগুলো দেখা যাচ্ছে, সেগুলোকে নিউক্লিওপ্লাজম বলা হয়। নিউক্লিয়াসের ভিতরে তরল ও স্বচ্ছ পদার্থ নিউক্লিওপ্লাজম। এর মধ্যে ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস থাকে। ক্রোমাটিন তন্তু নিউক্লিয়াসের ভিতরে সরু সুতার ন্যায় কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি রয়েছে, তাই ক্রোমাটিন তন্তু। এই যে সরু সুতার মতো দেখতেছো, এটাই। এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। অর্থাৎ বংশ পরম্পরায় জীবের যে বৈশিষ্ট্য পিতামাতা থেকে সন্তান সন্ততি পেয়ে থাকে, সেটা কিন্তু এই ক্রোমোজোম বহন করে। এরা কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। নিউক্লিওলাস, এই যে ক্ষুদ্র অংশটা, এটি হলো নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর নয় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে, সেটি হচ্ছে নিউক্লিওলাস। এটির মধ্যে কোনো প্রকার ডিএনএ অথবা আরএনএ থাকে না। আসো দেখি পরে। এখন আমরা পাঠ 9-10 জীবদেহে কোষের ভূমিকা নিয়ে আলোচনা করব। কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে, তখন তাকে বলা হয় কলা বা টিস্যু। আবার বিভিন্ন ধরনের কলা মিলে একটি তন্ত্র বা অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে। কোষের কয়েকটি গুরুত্বপূর্ণ অবদানের বিষয়ে নিম্ন উল্লেখ করা হলো। বিভিন্ন ধরনের কলা, অনেকগুলো কোষ সম্মিলিতভাবে একটি কলা ও কলাতন্ত্র গঠন করে। এক্ষেত্রে কলায় অবস্থিত সকল কোষ এক ধরনের কাজ করে। পরিবহন, ভারসাম্য রক্ষা করা ও দৃঢ়তা প্রদান করা এদের কাজ। বিভিন্ন অঙ্গ গঠন, বিভিন্ন ধরনের কোষ ও কলা মিলিত হয়ে জীবদের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে, যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল ইত্যাদি। আবার চোখ, কান, নাক, মুখ, হাত, পা, হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, যকৃৎ, প্লীহা ইত্যাদি প্রাণীর বিভিন্ন অঙ্গ।
জীবের দেহ গঠনে ক্ষুদ্র কোষ থেকে জীবের দেহ সৃষ্টি হয়, ক্রমশ এই কোষ থেকেই জীবদের বৃদ্ধি ঘটে। খাদ্য উৎপাদন। সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারে। সবুজ উদ্ভিদের কোষে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হবে, এটা বানান ভুল হয়েছে, ক্লোরোপ্লাস্ট লোবাত ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিক থাকে। এই ক্লোরোপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডের সমন্বয়ে শর্করাজাত খাদ্য প্রস্তুত করে। শক্তি উৎপাদন। জীবের জীবন ধারণের জন্য শক্তি উৎপাদন প্রয়োজন হয়, খাদ্য থেকে জীব সেই শক্তি পেয়ে থাকে। খাদ্য সঞ্চয় ও পানি। কিছু কিছু উদ্ভিদের কোষ পানি সঞ্চয় করে রাখে, সেগুলো কি? যেমন ধরো মরুভূমির উদ্ভিদ বিভিন্ন ধরনের ক্যাকটাস সঞ্চয় করে রাখে। আবার কোনো কোনো কোষ খাদ্য মজুত করে রাখে, যেমন পরিমাংস, আলু ইত্যাদি। প্রয়োজনীয় উৎসেচক ও রস নিঃসরণ। বিশেষ করে প্রাণীতে এক ধরনের কোষ দেখা দেয় যার কাজ হলো প্রয়োজনীয় উৎসেচক ও বিভিন্ন ধরনের রস নিঃসরণ করা, যেমন পিত্তরস। এখানে পিত্তরস সঞ্চয় করে রাখে ইনসুলিন, অর্থাৎ গ্লুকাগন হরমোন ইনসুলিন সংরক্ষণ করে রাখে, যার ওপর যে বিভিন্ন ধরনের খাদ্য বস্তু হজমে সহায়তা করে। তো যাই হোক, এই পর্যন্তই আজকে। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।